অলরাইট, সো আমরা এখন আর কি আসিফ ভাইয়ের থেকে জানতে চাচ্ছি ভাইয়ের অনুভূতি আজকের এই অ্যানিভার্সারি নিয়ে। সো ভাইয়া, It was a really great journey, and hats off to all the peoples of People's Radio and all the audience, listeners, viewers, whatever you can say. We love all the peoples. Thank you. alright, so that was a very much a great feedback. So we're gonna like move on to our next person, and this person is Rajiv Bhaiya, right? So say something. থ্যাংক ইউ সো ভেরি মাচ। চমৎকার একটা আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই আমি 4-5 বার কেক খেয়েছি, আর ওই যে মেয়েরা হচ্ছে সবচেয়ে বেশি কেক খেয়েছে আর কি। আমি 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 হচ্ছে উইটনেস। আই মিন ভাইয়া কি কেক কম পেয়েছেন নাকি অন্য কোনো কারণ, ডায়েটের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি বলতে পারেন? আমি আসলে বেলি ডায়েটে আছি আসলে, মানে মূল্যি আমি হচ্ছে কাজ করছি হচ্ছে আমার পেটের উপর। সো হোপ আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এটা কমাতে পারি, কারণ আমাকে সবাই হচ্ছে এটা নিয়ে খোটা দেয় আর কি। সো এটা আমার নিউ রেজলিউশন হবে পিপলস রেডিওর যে নেক্সট যে বর্ষপূর্তি আছে, আশা করবো যে সেটাতে আমি এটা কভার আপ করে ফেলতে পারবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমিও আশা করছি ভাইয়ার ভুঁড়ি মিশন যেন কমপ্লিট হয়। সো আদ্রিতা আপু, সো তোমার আজকের এই পিপলস রেডিওর 13তম জন্মবার্ষিকী উপলক্ষে তোমার কি কোনো অনুভূতি আছে কিনা অবশ্যই আমাকে শেয়ার করবে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ সুবাইদা, আমি তো অনেক বেশি এক্সাইটেড। মানে সকালে যখন আমি শো করতে আসছি তখন থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমি অনেক বেশি এক্সাইটেড। সো ইয়াস, এবং পিপলস রেডিও এই জায়গাটা হচ্ছে আমার অনেক ভালোবাসার একটা জায়গা, তো বুঝতেই পারছো। হ্যাপি বার্থডে পিপলস রেডিও, থ্যাংক ইউ। অলরাইট, সো আমরা কিন্তু জানতে পেরেছি আদ্রিতা আপু অনেক খুশি, অনেক হ্যাপি। সো আরিফ খন্দকার ভাইয়া, পিপলস রেডিও 13তম জন্মদিন আজ, এটা অনেক বেশি আনন্দের এবং পিপলস রেডিও আমার অনেক ভালোবাসার জায়গা। আমি আশা করি পিপলস রেডিও এমন আরও অনেক বর্ষপূর্তি আসবে। পিপলস রেডিওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওকে, দ্যাট ওয়াজ আ ভেরি গুড ওয়ান। আজকে পিপলস রেডিও 91.6 FM এর 13তম প্রতিষ্ঠাবার্ষিকী, অনেক ভালো লেগেছে আজকের আয়োজনে। বিশেষ করে এমডি স্যার আমাদেরকে যে উৎসাহমূলক বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আশা করছি যে আমাদের জামাল ভাই, আমাদের আশিক ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের পিপলস রেডিওকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন, তারা যারা আমাদেরকে ভালোবাসেন, আপনারাই হলেন মূল রেডিওর মধ্যে শ্রোতা যারা থাকেন, তাদের মাধ্যমেই কিন্তু আমরা আরজে বা আমরা উপস্থাপক। অতএব আপনাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, অর্থাৎ 13তম প্রতিষ্ঠা বার্ষিকীকে আপনাদের সকলের জন্য উৎসর্গ করতে চাই আমরা। এখন আমরা নিব কার কাছে গিয়ে, আম নট শিওর। আমি কিন্তু নিসা আপুকে দেখতে পাচ্ছি চুপটি করে বসে আছে, মেবি আমার থেকে লুকিয়ে আছে, আমি ঠিক বুঝতে পারছি না। সো আমরা এখন যাচ্ছি আপুর সাথে লুকোচুরি খেলতে। সো নিসা আপু, ফাইনালি তোমাকে পেয়ে গিয়েছি। তোমাকে কিন্তু দেখতে আজকে অনেক সুন্দর লাগছে, একদমই কি লাল গোলাপের মতো। সো আপুর থেকে জানতে চাচ্ছি যে আপুর আজকের এই পিপলস রেডিওর 13তম জন্মবার্ষিকী উপলক্ষে কোনো স্পেশাল কোনো অনুভূতি আছে কিনা, শেয়ার করতে চাচ্ছি কিনা আমাদের সাথে। লেটস গো ফর ইট। এই একটা দিন যেই দিন হচ্ছে আমরা সবাই এক্স্যাক্টলি একসাথে হতে পারি এবং হচ্ছে আমরা সবাই অনেক এনজয় করি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সবার ফেস আসলে দেখা যায়। ইউজুয়ালি দেখা যায় যে শোয়ের সময় যার যখন শো থাকে কিংবা যার হচ্ছে যখন প্রোগ্রাম থাকছে সে তখন আসছে। সো একজনের সাথে আরেকজনের দেখা হওয়াটা খুবই রেয়ার, বাট এই একটা দিনে দেখা যাচ্ছে যে আমরা সবাইকে পাচ্ছি। সো দিস ইজ সো এক্সাইটিং ডে ফর অল অফ আস। এই তো অনেক ভালো একটা অনুভূতি। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইমোশনাল ওয়ান। শুনে কিন্তু আমারও কান্না চলে আসছিল। আসলে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আমাদের। আমার সবচেয়ে পছন্দের একজন মানুষের কাছে যাচ্ছি, মানুষটি হলেন আমাদের আর কেউ নয়, রুবেল ভাইয়া। সো রুবেল ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো রুবেল ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে আজকের পিপলস রেডিওর এই বর্ষপূর্তি উপলক্ষে আপনার কি কোনো কিছু শেয়ার করা আছে আমাদের সাথে? আজকে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। পিন্টু ভাইয়ের দিকে, পিন্টু ভাইয়া কিন্তু ওনার নামটা যেমন কিউট সুইট, ভাইয়াও কিন্তু সেম একই রকমেরই সুইট অ্যান্ড কিউট। সো ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি, কেমন আছেন ভাইয়া? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পিপলস রেডিওর এই বর্ষপূর্তি উপলক্ষে আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে এবং আলহামদুলিল্লাহ আরও আশা করবো সামনে যেন আরও ভালো হয়। অলরাইট, সো আমরা কিন্তু এতক্ষণ যাবৎ কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শুনলাম, বাট আমাদের কিন্তু এই এত সুন্দর আয়োজনে যে মাস্টার মাইন্ড ছিলেন যিনি, তার থেকে কিন্তু কিছু এখনো শোনা হয়নি। সো আমরা এখন একটু ভাইয়ের দিকে মুভ করছি। ভাইয়া আমাদের সাথেই আছেন এই মুহূর্তে, সামনেই আছেন এবং আমি খুব এক্সাইটেড ভাই ইন্টারভিউ নেওয়ার জন্য। সো আশিক ভাইয়া, টেল আস কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আজকে বিশেষ করে সব থেকে ভালো আছি। সো ভাইয়া কিন্তু জানতে চাচ্ছি যে এত কিছু কিভাবে সম্ভব হলো একা একা?
বেসিক্যালি হচ্ছে একা একা না, আমি এটা বলতে চাই আমাদের পিপলস রেডিও টিমের সাথে যারা যুক্ত আছে তার প্রত্যেকটা কাজেই যথেষ্ট রকমের সুন্দর সুন্দর ইনপুট দেয় এবং চেষ্টা করে যে হচ্ছে তার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। এই যে আজকের এই মানে সাজানো গোছানো ডেকোরেশন বা সব প্ল্যানিং ক্রিয়েটিভ ব্যাপার, রাফসান নবীন এই পুরা হচ্ছে এই ডেকোরেশনের কাজটা তারা সামলিয়েছে। আমরা গত রাত জেগে কাজগুলো করেছি। সো খুবই মজা করে কাজগুলো করেছে। ইভেন হচ্ছে ভোরবেলাতেও নবীন কাজ করেছে। একই সাথে পুরো টিমটাকে সামলানোর পেছনে যিনি সবচেয়ে বড় অবদান ছিল আমাদের স্টেশন ম্যানেজার জামাল ভাই। উনি খুবই আমাদেরকে হেল্প করে এবং সব কিছুতে আসলে উনি চেষ্টা করে হেল্প করার জন্য বা তার সাথে থাকার জন্য। সো এটা খুবই এক্সাইটেড ব্যাপার। একই সাথে হচ্ছে পিপলস রেডিও আজকে 13তম বর্ষ পূরণ করলো। আমি চাই যে অনেক রেডিও স্টেশন যেখানে 13 আসেনি জীবনে, পিপলস রেডিওর 13 এসেছে, মানে এটা কখনো না কখনো 100-তে গিয়ে পৌঁছাক, এটা আমি প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো যেমনটা আশিক ভাইয়া মনে মনে ভাবছেন কিংবা চাচ্ছেন যে হলো গিয়ে আমাদের এই এন্টায়ার যে অ্যানিভার্সারি যেন একদম শতাব্দীর পথে যেন যেতে পারে, এবং আমিও কিন্তু এটি আশা করছি। যেহেতু ডেকোরেশনের অনেকটা ক্রেডিট নবীন এবং রাফসান ভাইয়ের দিকে যাচ্ছে, তো কেন না আমরা একটু এই মুহূর্তে নবীন ভাইয়ের থেকে জেনে নিই কিভাবে করে এত আইডিয়া ভাইয়ার মাথায় চলে এলো। তো নবীন ভাইয়াকে খুঁজে পেয়েছি অলরেডি। ওকে, সো হিয়ার ইজ আওয়ার নবীন ভাইয়া। একটু জেনে নিতে চাচ্ছি ভাইয়া ফার্স্টে কেমন আছেন এবং এত আইডিয়া মাথায় থেকে কিভাবে এলো? আচ্ছা, আইডিয়ার ব্যাপারে বলতে গেলে ডেকোরেশনের ব্যাপারে আসলে সত্যিকার অর্থে আমি আমার স্টুডেন্ট লাইফে কালচারাল লাইফে দেখা গেছে যে এই ব্যাপারগুলোতে মানে সবসময় জড়িত ছিলাম, এটা একটা ফ্যাক্ট। যখন বন্ডিংটা খুব বেশি ভালো থাকে, যখন ফ্যামিলি ওয়াইজ কেউ চিন্তা করে, তখন ক্রিয়েটিভ আসলে মাথা এই জিনিসটা থাকেই না। সো ফ্যাক্ট ইজ যে আমরা কেন করছি বা কিসের জন্য করছি, সেই আনন্দটা বা যাদের জন্য করছি তারা হ্যাপি কি না। আমি স্পেশালি বলবো এখানে যত আয়োজনই করি না কেন, আমাদের কাছে সবচেয়ে স্পেশাল পার্সন যারা, তারা হচ্ছে আমাদের লিসেনার। এবং আমরা এফোর্ট দিয়েছি, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে একটা পজিটিভ চেঞ্জ আনার। বাট ফ্যাক্ট ইজ আমাদের লিসেনাররা যদি সাপোর্ট না দিত, তারা যদি ব্যাপারগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট না করতো, তাহলে আমার মনে হয় যে সব কিছু আজকে এরকম একটা সফলতার মুখ দেখতো না। এগুলো কায়িক পরিশ্রম হয়েছে, ঠিক আছে, শরীরের উপর দিয়ে গেছে, বাট মনটা এখনও চাঙ্গা আছে। সো লাভ ইউ অল, দ্যাটস ইট। অলরাইট, সো ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে একদম অতি মূল্যবান যে ভাইয়ার একটি বক্তব্য ছিল দিয়ে দিয়েছেন। এবার দ্য শো স্টিলার, দ্য পারসন উই আর ওয়েটিং ফর দ্য মোস্ট জাস্ট অ্যারাইভড। কত মিনিট লেট করেছে তার মুখ থেকে শুনে আসি। সো রাফসান ভাইয়া, হাউ আর ইউ এবং কত মিনিট লেট প্লিজ একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো। রাফসান কখনো দেরি করে না, রাফসান যখন আসে সেখান থেকে সবকিছু শুরু হয়। বুঝলাম না এটা স্ক্রিপ্টটা কে বানিয়েছে, বাট খুবই লিসেনারদের উপর রেখে দিচ্ছি। তো একটু সুন্দর করে একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি এবারে যে ভাইয়ের ডেডিকেশন এত আইডিয়া মাথায় কোত্থেকে এলো? বিষয়টা হচ্ছে যে তোমার ডেডিকেশন বরাবরই আমাদের মধ্যে থাকে। গত 4 বছর যাবত এই রেডিওটার সাথে আমি জড়িত। সো এইটুকু বলবো যে আসলে ডেডিকেশনের জায়গাটা শুরু থেকেই ছিল, হয়তো বা দেখানোর মতো সুযোগটা এতদিন পাই নাই। তো এখন আমরা দেখানোর সুযোগ পাচ্ছি, তার জন্য আমরা দেখাচ্ছি। আমরা সারা রাত থেকে অফিসটাকে মোটামুটি সাজানোর চেষ্টা করলাম, দেন রাতে 3টার দিকে ঘুমালাম। নবীন আবার 5:30টার সময় উঠে সাজানো শুরু করলো, আমি 6টার দিকে ওর সাথে হাত লাগালাম। ওকে, সো আমরা কিন্তু জামাল ভাইয়ের কাছে চলে এসেছি, আমাদের সকলের প্রিয় স্টেশন ম্যানেজার, এবং একটু ভাইয়ের থেকে জেনে নিতে চাচ্ছি আজকের এই আয়োজন নিয়ে, সকল কিছু নিয়ে ভাইয়ের অনুভূতি কি। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে থ্যাংক ইউ জানাই পিপলস রেডিও পুরা টিমকে, যারা আসলে নিজ নিজ অবস্থান থেকে কাজের গতি বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা চাই পিপলস রেডিওর যে টিমটা এখন আছে তারা যদি এভাবেই চলতে থাকে, এভাবে আমাদের সাথে প্রত্যেকটা কাজে সহযোগিতা করে, সামনের বছর ইনশাল্লাহ এই পিপলস রেডিওকে আরও ভালো কিছু উপহার দেব, এই প্রত্যাশাই করতেছি। আর আসলে স্পেশালি থ্যাঙ্কস আশিককে দিতে হয়, কারণ আশিক অনেক ক্রিয়েটিভ পারসন। ও আমাকে বারবার বলে যে ভাই এইটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এবং আমি ওর প্রত্যেকটা কাজকে আমার প্রাধান্য দিই, কারণ অনেক ক্রিয়েটিভ পারসন। আমরা মোট কথা প্রত্যেকটা আরজে যারা আমাদের টিমের সাথে জড়িত, আমরা প্রত্যেকের অনুভূতিকে আমরা কাজে লাগাই। নট অনলি আশিক, নট অনলি মি, ঠিক আছে, আমাদের রেডিও টিমকে আরও
সবাইকে একজোট করে পিপলস রেডিওকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সো আমরা কিন্তু ভাইয়ার থেকে জেনে নিলাম আসলে ভাইয়ার এন্টায়ার যে ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং আছে তার পেছনে কার কতটুকু অবদান আছে, এবং অনেক সুন্দরভাবে কিন্তু ভাইয়া আমাদেরকে সকল কিছু বিশ্লেষণ করে বলেছেন। এবার আমরা একটুখানি মুভ করছি আমাদের পারুল আপুর দিকে। পারুল আপু আমার অনেক পছন্দের একজন মানুষ, অ্যান্ড আমি পারুল আপুর ইন্টারভিউ ছাড়া আমি কিন্তু একেবারেই নড়তে পারছি না এখান থেকে। সো পারুল আপু প্লিজ জানাবেন আপনার আজকে কেমন লাগছে? আমার আজকে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদের পাশে আছি আমি সাপোর্টার হিসেবে। আপনাদের সাপোর্ট দিতে পেরেও আমি নিজেকে অনেক গর্বিত, অনেক আনন্দিত হই, আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা যদি কখনো শো মিস করেন তখন আমিও আপনাদের খুব মিস করি। তো আমাদের হুজুর ভাইয়া কিন্তু বেসিক্যালি আমাদের বেস্ট প্রমিজিং প্রেজেন্টারের অ্যাওয়ার্ডটা একদম লুফে নিয়েছেন একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে। তো ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আজকের অ্যানিভার্সারি উপলক্ষে এই অ্যাওয়ার্ড জেতার উপলক্ষে সব কিছুর উপলক্ষে তার অনুভূতিটা কি? সো হুজুর ভাইয়া একটু বলবেন। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো। সবার জন্য অনেক অনেক শুভকামনার দোয়া। আর অনুভূতি হচ্ছে বলে বোঝানোর মতো না, অনেক ভালো। ভাইয়ের এত বড় অনুভূতি শেয়ার করার পরও কিন্তু ভাইয়া আমাদেরকে জানিয়ে দিলেন তার অনুভূতি কিন্তু এখনও বলে বোঝানো সম্ভব না। তার মানে কি অনুভূতি কিন্তু অনেক অনেক বড় এখন পর্যন্ত যা জানতে পেরেছি। অলরাইট, সো প্রত্যেকের অনুভূতি কিন্তু মোটামুটি জেনে নেওয়া হয়েছে, কিন্তু আজকের এই স্পেশাল আয়োজনে খাবারের যে আয়োজনটি ছিল, খাবার ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু একদম জমে ওঠে না। সো জেনে চাচ্ছি আমাদের প্রাণ প্রিয় রাফসান রাফসান ভাইয়ের কাছ থেকে যে কেক কেমন লেগেছে তার কাছে। কেক ঠান্ডা লাগছে, ফ্রিজে ছিল, দ্যাটস ইট। সো দেরি করে আসার কারণে বেচারা ঠান্ডা কেক পেয়েছে, যেটা আমরা পাইনি। সো ভাইয়ের কাছে ঠান্ডা ঠান্ডা কেক খুব মজা লেগেছে। সো ফুড রিভিউ আর কাছ থেকে নেওয়া যায়। বেচারা কিন্তু বলেনি মজা লেগেছে, বাট বলেছে ঠান্ডা লেগেছে। ঠান্ডা মানে তো মজা, তাই না? সো ইটস ওকে, আমরা এইভাবে কাউন্ট করে নিচ্ছি। নবীন ভাইয়া একটুখানি তোমার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি তোমার কাছে এই এন্টায়ার এই অ্যারেঞ্জমেন্টের যে খাবারের ব্যবস্থাগুলো ছিল, স্পেশালি দ্য কেক, কেমন লেগেছে? কেকটা অবভিয়াসলি ভালো লাগছে, কারণ আমি আর জামাল ভাই কেক আনতে গেছিলাম, মানে অর্ডার করতে গেছিলাম, এই জন্য বেশি ভালো লাগছে। প্রথমে বলেছিলাম একটা ফিল নিয়ে, একটা জুস নিয়ে। আমি না দিতে চাচ্ছি না, খুব হাসি পাচ্ছে আমার।